আজকে সকাল সকাল আমি আর আমার মা হাঁটতে গেছিলাম, তার সাথে বাজারে গিয়ে আমার সব পছন্দের শাকসবজি কিনছিলাম। এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে জুজু এন্ড আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এই যে সকাল সকাল ঘুরতে বের হয়েছি, ঘুরতে মিনস আমি, আমার মা আর আমার কাজিন হাঁটতে বের হয়েছি। সকাল সকাল হাঁটার মজাই আলাদা। চারদিক থেকে এত সুন্দর হাওয়া আসে, মানে পুরা শরীর ঠান্ডা করে দেয়, এত বেশি ভালো লাগে। বাই দ্য ওয়ে গাইস, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটাও বলবেন। আমার মা হাঁটতে বের হয়েছে আর আমার মায়ের সাথে আমার মায়ের এই দুইটা সাঙ্গবাঙ্গ বের হবে না তা কি হয় দেখেন। ওরা সবসময় আমার মায়ের পিছন পিছন থাকে, ওরা আমার ধারে কাছেও আসে না। আমি একবার মারছিলাম এটার কারণে, আমাকে ভয় পাই। সো দেখেন আমরা যে রাস্তাতে হাঁটতে গেছি ওই রাস্তাটা কি পরিমাণ সুন্দর। এন্ড ওখানে সকাল সকাল আমরা হাঁটতে গিয়ে কাঁঠালও একটা ছিঁড়ে আনছি, যদিও বা এটা হচ্ছে সরকারি কাঁঠাল গাছ। এই কাঁঠালগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে অনেক বেশি মজা। আমরা তো কাঁচা কাঁঠাল খেতে অনেক বেশি পছন্দ করি। আপনারাও কি কাঁচা কাঁঠাল খান? এরপরে বাসায় এসে যাই, বাসায় এসে হচ্ছে যে আমি বসি আর আমার মেয়ে আসে আমার থেকে আদর নিতে। অনেকদিন ধরে ওকে একটু টাইম দেওয়া হচ্ছে না। দেন তাকে কিছুক্ষণ আদর দিয়ে আমি আবার চলে যাচ্ছি আমার মায়ের সাথে বাজারের সাথে আমার কাজিনও যাচ্ছে। তিনজনে মিলে বাজারে যাই ঠিকই, কিন্তু বাজারের বস্তাগুলো আর আমরা বাইকে রাখার জায়গা পাই না। এরপরে আমার মা হচ্ছে যে সিএনজি রিজার্ভ করে বাসায় চলে আসি, আর আমরা শুধু আমি আর আমার কাজিন এই বাইকটা নিয়ে বাসায় আসি। আমি আমার মায়ের জন্য দাঁড়াইছিলাম রাস্তায়, এইদিকে আমার মা হচ্ছে যে জোজোর সাথে কথা বলতেছে। মানে এই কুকুরটার নাম হচ্ছে জোজো, আমার মা অনেক মায়া করে, এই জন্য জোজো আমার মায়ের পিছন পিছন আসছে। যাই হোক, ওরা তো প্রাণী, ওরাও ভালোবাসা বুঝে, অন্তত মানুষদের মতো বেইমানি করে না। তো ওই যে দেখেন, দেখতে দেখতে আমরা বাজারে পৌঁছায় গেছি, আর এখানে ছোট শামুক আর বড় শামুক ছিল। আমরা বড় শামুক 1 কেজি নিয়ে নিছি, আর এগুলো হচ্ছে আমার মা আর আমার কাজিন বাছাবাছি করতেছে আর আমি ভিডিও করতেছি। বড় শামুক গুলো কেজি 100 টাকা করে, আর ছোট গুলো হচ্ছে 130 টাকা করে। তো আমরা বড় শামুক 1 কেজি নেওয়ার পরে ছোট শামুক যেগুলো ছিল ওগুলো সবগুলোই নিয়ে নিই। ওখানে মেবি 1.5 কেজি ছিল। এরপরে হাঁটাহাঁটি করে দেখতেছিলাম আর কি নেওয়া যায়। আজকে কেন জানি অন্য দিনের তুলনায় অনেক অনেক কম বাজার বসছে। এরপরে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে দেখি আম বিক্রি করতেছিল কেজি 200 টাকা করে। সো আমরা ওখান থেকে 1 কেজি নিয়ে নিই। কাঁচা আমের সিজন আসলে কে কি খায় আমি জানি না, আমার কিন্তু কাঁচা আমের ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদেরও কি ভালো লাগে? সো আর একটু সামনে গিয়ে দেখি একটা দাদু হাঁসের ডিম বিক্রি করতেছিল। আমার মা নাকি এখান থেকে প্রতি বাজার বারে হচ্ছে হাঁসের ডিম কিনে। আজকে হাঁসের ডিম গুলোর দাম ছিল 240 টাকা করে 12টা। আমার মা যেহেতু একটু অসুস্থ, তাই ডাক্তার বলছে আমার মাকে হাঁসের ডিম আর গরুর দুধ খেতে। যেহেতু আমরা গরুর দুধ পাই নাই, সো এই হাঁসের ডিমগুলোই নিয়ে নিছি 24টা। গাইস, আপনারা সবাই আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন, আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়। ডিম কেনার পরে আমরা হচ্ছে যে আধা কেজি মরিচ কিনে নিই 70 টাকা করে, আর মরিচগুলো অনেক বেশি টাটকা ছিল। গ্রামে থাকলে একটা জিনিস ভালো কি সবকিছুই টাটকা টাটকা খাওয়া যায়, তাও আবার ফরমালিন মুক্ত, যেগুলো কিনা আমাদের শরীরের জন্য বেশ ভালো। এরপরে দেখি এখানে সজারুর মাংস বিক্রি করতেছে, আর কি কিসের মাংস বিক্রি করতেছে আমি সঠিক জানি না। আমি কখনো সজারুর মাংস খাই নাই, কারণ আমার দেখতে কেমন জানি ভয়ঙ্কর লাগে। এরপরে আমরা এই লাউটা কিনে নিই 10 টাকা দিয়ে, আর এই ফুলগুলো হচ্ছে দাম ছিল কেজি 200 টাকা করে। আমরা এখান থেকে হাফ কেজি নিয়ে নিই 100 টাকা দিয়ে। আচ্ছা, আপনারা কি এই ফুলগুলো চিনেন? আর চিনে থাকলে কি নামে ডাকেন আপনারা এই ফুলগুলোকে? আমরা কিন্তু এই ফুলগুলোকে আমাদের চাকমা ভাষায় আজা ফুল বলি। এরপরে এটা নেওয়া শেষ করে আমরা এখান থেকে 100 টাকার 3 কেজি পেঁয়াজ নিতেছি। আমরা এর আগের বাজার বারেও 6 কেজি পেঁয়াজ নিছি। এত পেঁয়াজ আমার মা কি করবে আমি জানি না। দেন আমরা আরেকটু সামনে গিয়ে হচ্ছে যে আলু পাতা পেয়ে যাই। এগুলো হচ্ছে আমরা চাকমা ভাষায় সিমে আলু বলি। আপনারা কি বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমার অবস্থা দেখেন, আমি ভুট্টা খাইতেছি। এই ভুট্টাটা মনে হয় 20 টাকা দিয়ে আমার মা আমাকে কিনে দিছে। জুমের ভুট্টা খেতে অনেক বেশি মজা, একটু আঠালো আঠালো করে। এরপর দেখি আমার মা কতগুলো আলু কিনলো। এখানে টোটাল ছিল হচ্ছে 14 কেজি আলু। দেন আমার মাকে বস্তা গাট্টি গুত্তি নিয়ে হচ্ছে আমরা রিক্সায় তুলে দিই, কারণ এই বাজার নিয়ে আমরা হাঁটতে পারতেছিলাম না। আমার মাকে রিক্সায় তুলে দেওয়ার পরে আমরা হচ্ছে তিতা করলার শাক কিনি, আর বাঁশের কোরল দেখছিলাম, এগুলো হচ্ছে 200 টাকা বলতেছিল, এটার কারণে আমরা নিই নাই। দেন আমার মা 2টা থামি কিনছিল, এগুলো আমরা হচ্ছে সেলাই করাই নিছি। এখন আমরা চলে যাব বাসায়। কি পরিমাণ শান্তি লাগতেছে বিশ্বাস করেন। দুনিয়ার যেখানেই যাই নিজের বাসার মতো শান্তি কোথাও নাই, আর নিজের রুমের মতো শান্তি কোথাও নাই। সো দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে এসে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।